হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে আসলাম। আজকে আমরা দেখে নেব মাধ্যমিক 2026 সালের ভূগোল পরীক্ষার্থীর জন্য 3 নম্বরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি 100% তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলি আসার মতো একদম সেই সমস্ত প্রশ্ন আমরা উঠিয়ে নিয়ে এসেছি বিভিন্ন বই থেকে দেখার পর। তো তোমরা যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে, যাতে পরবর্তী আপডেটটা তুমি মিস না করো। তাহলে চলো শুরু করি আজকের আমাদের সেই বিশেষ পর্বটিকে। আমরা দেখে নেব প্রথম প্রশ্ন হচ্ছে যে জিউগেন ও ইয়ারদাং এর মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনার 3R এর ভূমিকা লেখো। এরপরে আমরা দেখে নেব জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। তোমরা অবশ্যই এই প্রশ্নটা খেয়াল করেছো যে এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, তবে যে সমস্ত প্রশ্নগুলিতে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই সমস্ত প্রশ্নগুলি বিভিন্ন সালে এসেছে আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন বইতে এই প্রশ্নটি অনেকবার দেওয়া আছে। তাই আমরা সেই সমস্ত প্রশ্নগুলিকে একটু চিহ্নিত করে রেখেছি। এগুলিকে তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখে নেবে। নেক্সট আমরা দেখব গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। নেক্সট, বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়। নেক্সট, ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে কেন। নেক্সট, ভারতের রেলপথ ও সড়ক পথের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো। অবশ্যই এটা যেটা আমরা পার্থক্য লিখি এটা ঠিক সেই রকম প্রশ্ন। নেক্সট, উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। নেক্সট, টিসিসি ও এফসিসি এর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা স্টার চিহ্ন দিইনি কারণেই এটা অনেকবারই লক্ষ্য করেছিলাম আমি। নেক্সট আমরা দেখে নেব নদীর উপত্যকা ও হিমবাহের উপত্যকার পার্থক্য লেখো। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের অবদান, শিক্ষার্থীদের করণীয়, শিক্ষার্থীদের পরামর্শ, যেই আসুক না কেন একই লিখতে হবে। শিক্ষার্থীদের বললেই শিক্ষার্থীদের ভূমিকাটা যেটা সেটাই একটু ডিকটেট করে লিখতে হবে। নেক্সট আমরা দেখে নেব মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায় লেখো। নেক্সট, মৃত্তিকা ক্ষয়ের 3টি পর্যায় আলোচনা করো। নেক্সট, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। নেক্সট দেখে নেব ভূবৈচিত্র্য সূচক ও উপগ্রহ চিত্রের মানচিত্র বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। নেক্সট, উপগ্রহ চিত্রের 3টি সুবিধা লেখো। নেক্সট, থর মরুভূমির সৃষ্টির কারণ আলোচনা করো। নেক্সট আমরা দেখে নেব ক্রান্তীয় চিরহরিৎ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের পার্থক্য করো। নেক্সট, পরিবেশের উপর বর্জ্যের প্রভাব লেখো। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি আলোচনা করো। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো।
নেক্সট, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণী বিভাগ করো। এটা খারিফ শস্য হবে অবশ্যই। খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের বিভিন্ন স্কেলের উল্লেখ করো। নেক্সট, ভারতের অরণ্য সংরক্ষণ উপায়গুলি লেখো। নেক্সট, জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। নেক্সট, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, উষ্ণ মেরু অঞ্চলের বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন? নেক্সট, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট, জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কিন্তু অবশ্যই ভিডিওটা ভিউজ করছো, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু তুমি কমেন্টে সেটা জানাবে, সেটা আমি প্রোভাইড করে দেব। আর অবশ্যই লাইক করতে ভুলবে না এবং বন্ধুদেরকে শেয়ার করতেও ভুলবে না। অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে এটি শেয়ার করে দেবে। নেক্সট, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহৃত বিভিন্ন স্কেলগুলির উল্লেখ করো। নেক্সট, 4R কি? নেক্সট, পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। নেক্সট, মৌসুমী বিস্ফোরণ কি? নেক্সট, মগ্নচড়া ও মৎস্যক্ষেত্রে গড়ে ওঠার কারণ লেখো। নেক্সট, রাজ্য পুনর্গঠনের ভিত্তি কি কি? নেক্সট, উপগ্রহ চিত্রে গ্রহণের বিভিন্ন পর্যায়গুলি কি কি? নেক্সট, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের ব্যবহার লেখো। নেক্সট, বিশ্ব উষ্ণায়নের প্রধান 3টি প্রভাব ব্যাখ্যা করো। নেক্সট, ভারতের রেলপথ ও সড়কপথ পরিবহনের গুরুত্ব ও তুলনামূলক আলোচনা করো। নেক্সট, সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব আলোচনা করো। নেক্সট, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। নেক্সট, বহুমুখী নদীর উপত্যকা পরিকল্পনা কাকে বলে? এই পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। নেক্সট, সামাজিক বনসৃজন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো। নেক্সট, নদী উপত্যকা ও হিমবাহের উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা বর্ণনা করো। নেক্সট, ভারতের রাজ্য চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য 3টি লেখো। নেক্সট, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উপগ্রহ চিত্রে গুরুত্ব লেখো। নেক্সট, কিভাবে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়িতে সৃষ্টি হয়? নেক্সট, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির 3টি কারণ ব্যাখ্যা করো। নেক্সট, বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য লেখো বা বৈশিষ্ট্য লেখো। নেক্সট, সুন্দরবন বদ্বীপ এর উপর বিশ্ব উষ্ণায়নে 3টি প্রভাব লেখো। নেক্সট, এটা হবে পেট্রো রাসায়নিক শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? এটা পিকু নয়, পেট্রো রাসায়নিক শিল্প হবে। নেক্সট, আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরের নিম্নচাপ বেশি হয় কেন? নেক্সট, ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ
এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের তিনটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট আমরা দেখে নেব সকল নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন। নেক্সট নদী উপত্যকা ও হিমবাহের উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য লেখো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের এই ছিল 2026 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার্থীদের জন্য 3 নম্বরের প্রশ্ন সাজেশন। অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো তোমার নিজের স্কুলের নামটা অবশ্যই কমেন্টে মেনশন করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে আর তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতেও ভুলবে না। তাহলে আবার পরের ভিডিওটি দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।